লোকসভা অধিবেশনের মাঝে আচমকা অসুস্থ বর্ষীয়ান সাংসদ সৌগত রায় ভর্তি হাসপাতালে। ভুতুড়ে ভোটার তালিকা নিয়ে দিনের প্রথমার্ধে সংসদে সরব হয়েছিলেন দমদমের বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। বিষয়টির গুরুত্ব বুঝে তাকে সমর্থন জানিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এসবের পর সোমবার বিকেলে অধিবেশন চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়লেন সৌগত রায়। তাকে সঙ্গে সঙ্গে বের করে নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় নিকটবর্তী রামমনোহর লোহিয়া হাসপাতালে। সেখানে আইসিইউতে একাধিক শারীরিক পরীক্ষা হয়েছে সাংসদের। আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। সোমবার থেকে সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধ। সেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী জিরো আওয়ারে ভুতুড়ে ভোটার ইস্যুতে সুর চড়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়রা। তারা দাবি করেন, নির্বাচন কমিশনের সহায়তায় ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকায় গোলমিল করা হচ্ছে। তৃণমূল সাংসদের বক্তব্যে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিশেষত সৌগত রায়কে বক্তব্য রাখতে বাধা দেওয়া হয়। তারই মাঝে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এই ইস্যুতে তৃণমূলের পাশে দাঁড়ান। ভুতুড়ে ভোটার ইস্যু শুধু বাংলায় নয়, বিভিন্ন রাজ্যে রয়েছে বলেই দাবি করেন কংগ্রেস সাংসদ। রাজ্যসভাতেও তৃণমূল ভুতুড়ে ভোটার ইস্যুতেও সুর চড়ায়। অধিবেশন চলাকালীন ওয়াকআউট করেন সাংসদরা। এসবের পরও অধিবেশন চলছিল। বিকেলের দিকে সৌগত রায় আচমকা অসুস্থ বোধ করেন। তা জানার পরই সংসদের কর্মীরা হুইল চেয়ারে করে তাঁকে অধিবেশন কক্ষ থেকে বের করে নিয়ে এরএমএন লোহিয়া হাসপাতালে ভর্তি করেন। জানা যাচ্ছে, কোমরে ব্যথা ছিল সৌগত রায়ের। সেই ব্যথায় কাবু হয়েই হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। আপাতত আইসিইউতে পর্যবেক্ষণ রাখা হয়েছে ৮০ ছুঁই সাংসদকে। এদিকে দিল্লিসহ পার্শ্ববর্তী একাধিক এলাকায় বাড়ছে সোয়াইন ফ্লুর দাপট। রাজধানীর ৫-৩% এলাকায় তা ছড়িয়ে পড়েছে। সে বিষয়ে সোমবার দলের সকলকে সতর্ক করলেন তৃণমূল সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। সাবধানতা অবলম্বনে সকলকে মাস্ক পরে যাতায়াতের পরামর্শ দেন তিনি।